প্রিমিয়াম ফোনের দামে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইনফিনিক্স নোট 50। এই ফোনটি শুনলেই মনে হবে লাখ টাকার ফোনের ফিউচার, কিন্তু দামে একদম পকেট ফ্রেন্ডলিও বলতে পারেন। ম্যাগনেটিক চার্জ কিংবা আইফোনের পাশে যেটাকে আমরা ম্যাগ চার্জ বলে থাকি, যে টেকনোলজি দিয়ে এটি চার্জ করা মানে অবশ্যই আপনাকে একটা লাখ টাকার ফিল দিবে। তবে শুধুই কি ম্যাগনেটিক না, তার সাথে অবাক করার মতো দিয়েছে 144 হার্জের মতন হায়ার রিফ্রেশ রেট, তার সাথে অনেকটাই প্রায় জিরো বেজেললেস একটি ডিসপ্লে হওয়ায় আপনাকে ডুবিয়ে দিবে জীবন্ত রং আর একটি অ্যানিমেশন জগতে। মিন্স এর ডিসপ্লে দ্বারা যদি আপনি কোনো কন্টেন্ট ওয়াচিং করেন, তাহলে চলুন দেখে নিই ইনফিনিক্স নোট 50 কি সত্যিই লাখ টাকার ফোনের অবাক ফিউচার এনে দিয়েছে নাকি শুধুই কথা। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তবে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে অবশ্যই ভুলবেন না। ফার্স্ট অফ অল, ডিজাইনের ক্ষেত্রে সেম অফ নোট 15 প্রো এর মতনই কিন্তু এখানে সেম ডিজাইনে রাখা হয়েছে। ভিডিও শেষেই বলবো যে আপনার নোট 15 প্রো এবং 15 এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। যেখানে আমরা নোট 15 এ কিন্তু এবার দেখতে পাবো অ্যালুমিনিয়াম ফ্রেম, যার ফলে হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল হবে। তার সাথে এটির ওজন করা হয়েছে আপনার 199 গ্রাম, তার সাথে থিকনেস করা হয়েছে কিন্তু 7.6 মিলিমিটার। ফলে ওয়েট ডিস্ট্রিবিউশনে যথেষ্ট ইনহ্যান্সই করেছে তারা। তার সাথে দিতে বলে না IP64 এর রেটিংটাও। ওভারঅল ডিজাইন মোটামুটি আইটিং লাইব্রেরি দেওয়া, যার ব্যাকে প্লেসমেন্ট করেছে এর ক্যামেরা মডিউল, যেখানে আমরা দেখতে পাবো ডিউল ক্যামেরা সেটআপ RT, যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনার IR ব্লাস্টার, যার প্রাইমারিতে রয়েছে আপনার অ্যাপারচার 1.9 এর 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সর, যেখানে আপনার OIS থাকছে আসলে এটাই কাজে। সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে একটি সরকারি লেন্স, আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল ফাংশন সেলফি ক্যামেরা। আসলে বৈষম্যটা এখানেই সৃষ্টি করেছে, আমরা যে 50 প্রোটা রয়েছে প্রো ভার্সনটা, সেখানে আমরা কিন্তু ব্যাকে 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা সহ সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়েছি। আর যেটা 50 নর্মাল ভার্সন রয়েছে সেখানে কিন্তু আমরা 50+2 এবং সামনে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছি। তার পার্থক্য এই জায়গায়। এর ফলে কিন্তু প্রো ভার্সনটার দাম অলমোস্ট আপনার 2 থেকে 3 হাজার টাকা বেশি। ওভারঅল ব্যাক ক্যামেরাটাও আপনার চালিয়ে যাওয়ার মতনই, দিনের আলোতে মোটামুটি ভালো ছবিগুলি ক্যাপচার করতে পারবেন। তার সাথে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারলেও আহামরি খুব একটা স্যাটিসফাইং রেজাল্ট দিবে তা না। অবশ্যই একবার রেকর্ডিং করার পর আর রেকর্ড করতে ইচ্ছা করবে না। তবে এসব নিয়ে বিস্তারিত থাকবে ইন ডিটেইলস ভিডিওগুলোতে, তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথেই আসবে, যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে তাদের XOS 15। তবে হ্যাঁ, এখানে ফিউচারে কিন্তু আপডেট দিবে। তারা এখানে জানা গিয়েছে যে 2 বছরের মেজর আপডেট দিতে পারে, তবে তারা আপডেট দিতে একটু দেরি করে, যার জন্যই তারা বাজেট হিসেবে ভালো কিছু দিতে পারে। কারণ এখানে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G100 Ultimate। এই চিপসেটটা তারা গত 3 থেকে 4 বছর ধরে একই চিপসেটে কিন্তু ইউজ করছে। আসলে একই নাম, এই সেগমেন্টের আপনার Helio G99 বলুন অথবা G88 বলুন, এগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার, যার অন্তত স্কোরের রেজাল্ট এসে 4 লাখের মতন। হ্যাঁ, এটা তেমন আহামরি খুব একটা রেজাল্ট না, আবার যারা গেমার রয়েছেন তাদের জন্যও না, কারণ স্মার্টফোনটিতে 1.5 কিংবা 1 ঘন্টা গেমিং করার পর স্মার্টফোনটি কিন্তু হিট হয়ে যায়, যার ফলে কিন্তু বিভিন্ন ল্যাগস এবং ফ্রেম ড্রপসের ইস্যু দেখা দেবে। তবে হ্যাঁ, পাবজির মতন গেম টাইনা টুনে 40 fps রেখে প্লে করা যাবে। তবে আমার মতে এখানে হাই এন্ড গেমগুলো ইনস্টল না করলে বেশি বেটার হবে। আদারওয়াইজ যেসব মিডিয়াম গ্রাফিক্স গেম কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে, যেমন ফ্রি ফায়ার, ক্লাশ অফ ক্ল্যান্স, লুডো, সাবওয়ে সার্ফার্স, এগুলো মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন। যেখানে গ্রাফিক্স কার্ড কিংবা জিপিইউ হিসেবে দেখতে পারো Mali G57 MC2, যেটা কমনই বলতে পারেন। তবে এগুলো 4G ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেহেতু বাংলাদেশে আপনার 5G এখনো আসে নাই বিদায়। আর আমি মনে করি যে 20 কিংবা 25 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই চিপসেটটা মোটামুটি ঠিকই বলবো 4Gর মধ্যে। কারণ শুধু ইনফিনিক্স না, এই বাজেটে অন্যান্য স্মার্টফোন যেমন রিয়েলমি, টেকনো, রেডমি এক্সেট্রা ব্যতীত এই প্রাইস পয়েন্টের মধ্যে এই চিপসেটটি বেশিরভাগ দিয়ে থাকে। তবে আদারওয়াইজ যেসব মাল্টিটাস্কিং গুলো রয়েছে আপনার ডে বাই ডে, এগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই চিপসেটটি। যার ফোনটি আসলে আমরা দেখতে পারবো 144 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড ডিসপ্লে। তবে এটাকে একটা জলজন্ত অ্যামোলেড ডিসপ্লে বললেও আপনার খারাপ হবে না, কারণ অনেকটাই কিন্তু জিরো বেজেল লেস ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করেছে, যাতে আউটডোর ভিজিবিলিটির জন্য দেওয়া হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। তার সাথে দিতে ভুলে নাই অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচারটিও। ওভারঅল ডিসপ্লে নিয়ে বলবো যে যারা অফলাইন মার্কেটের কাস্টমার বা কনজিউমার রয়েছেন, তারা কিন্তু এই ডিসপ্লের দিকে অবশ্যই ধাপিত হবে। তার সাথে অ্যামোলেড ডিসপ্লে হওয়া এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনার আন্ডার ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য 5200 mAh একটি ব্যাটারি থাকছে। তবে অনেক কনজিউমাররা এখন বলতে পারেন যে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলো বর্তমানে 5.5 কিংবা 6000 mAh ব্যাটারি দিচ্ছে মিনিমাম। তবে এর যে আদার্স স্পেসিফিকেশন গুলো রয়েছে ব্যাটারিতে এখনো বাকি আছে, আমি অবশ্য বলি নাই, সেগুলো শোনার পর হয়তো বা আপনার 5200 mAh ব্যাটারিতেই মেনে নেবেন, যেটি আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে তো সাপোর্ট করে, তার সাথে কিন্তু এটা আপনার ওয়্যারলেস ম্যাক চার্জিংকেও সাপোর্ট করে, তাও আবার 30 ওয়াটের। তাই ভাবা যায় তার সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা তো রয়েছেই, এবং মিস করবেন না এর বাইপাস চার্জিংটিকেও। তাই ব্যাটারিতে এতগুলো ফিউচার, যার জন্য ওটাকে একটু পুষিয়ে নেওয়া যায়।
পাশাপাশি থাকছে ডিউল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টার, ব্লুটুথ, এনএফসি সহ বেশ কিছু এজেন্সিয়াল সেন্সর, যেটা অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে এর 8256GB ভেরিয়েন্টটি, যেটা অলমোস্ট আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের টাকা কনভার্ট করে অলমোস্ট 20,000-এ গিয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশে আশা করছি যে নাকি এটা আপনার ইনফিনিক্স ঈদের আগেই আনতে পারে, সেক্ষেত্রে এটি প্রাইস রাখা হতে পারে 20 কিংবা 25,000 টাকার মধ্যে। আর যেটি প্রো ভেরিয়েন্ট রয়েছে ওটা প্রাইস কিন্তু ধরা হতে পারে 25 কিংবা 30,000 টাকার মধ্যে। এখন স্মার্টফোনটি কাদের জন্য? আপনারা যারা মোটামুটি খুব ভালো একটি ডিসপ্লে খুঁজছেন, প্লাস চার্জিং এর ক্ষেত্রে কিছু লাখ টাকা দামের ফিউচার খুঁজছেন, তার সাথে মোটামুটি ক্যামেরা সেটআপ আর নর্মাল একটা পারফরমেন্স, এটা অবশ্য তাদের জন্য সুবর্ণ চয়েস বলবো আমি। তবে আদারওয়াইজ আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাদের নিজের মন্তব্যটাও জানাতে ভুলবেন না। এখন বাকিটা আপনাদের উপর, আপনাদের স্মার্টফোনটি কেমন লেগেছে।